খুবই কষ্টের কথা। মাত্র ৯,০০০ টাকায় আমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক খেয়েছি। আপনারা একদম প্রমাণ সহকারে দেখুন যা আমার সাথে ঘটে গেছে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন জানাবো যা আমার সাথে নিজের সাথে ঘটে গেছে। সো জানি এই ভিডিও দেখলে অনেকেরই হয়তো সময় নষ্ট হবে, তারপরেও যদি দেখেন অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু খুব লেট করে আমাদের চ্যানেলে ভিডিও আসতেছে। দেখুন, আমি যদি একটু ভুল না করি, এই যে দেখুন 12 দিন 22 ঘন্টা আগে একটা লেটেস্ট ভিডিও গেছে, তার আগে গেছে 17 দিন আগে। সো একটা গ্যাপ করে ভিডিও যাচ্ছে এবং এই মুহূর্তে যদি আপনারা আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে যান দেখবেন এক মাসের মধ্যে মনে হয় 3টা ভিডিও আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা দিয়ে হয়তো 4টা ভিডিও যে মিস্টার বিস্টের মতো করে বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় ভিডিও ডাবিং করুন এইরকম টাইপের একটা ভিডিও। সো এই ভিডিওটি আমি 16 ঘন্টা 40 মিনিট আগে এই ভিডিওটি আমি আপলোড করেছি। ঠিক আছে, এই ভিডিওটা আপলোড করা যে কতটা ক্ষতি হয়েছে আমার জন্য সেইটা আপনাদেরকে বললে বুঝতে পারবেন। এখন শুরুতে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি। দেখুন, আমাদের ইসলামী ব্যাংকে হচ্ছে 9,352 টাকা পাঠিয়েছে, $80 পেমেন্ট দেখতে পাচ্ছেন। $80 সমান বাংলাদেশি বর্তমানে ডলারের দাম অনেক বেশি, 116 টাকা প্রায় 90 পয়সা প্লাস, যার কারণে কি হয়েছে $80 দাম পড়েছে 9,352 টাকা। এই 9,352 টাকা আমি নিয়েছি একটা প্রমোশনাল ভিডিওতে। কোন ভিডিওতে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মিস্টার বিস্টের মতো ভিডিও ডাবিং করুন। ঠিক আছে, ভিডিও ডাবিং করার একটা ওয়েবসাইট শেয়ার করেছি, ফ্লিপকার্ট একটা অ্যাপ্লিকেশন, এআই ভিডিও ট্রান্সলেটর একটা অ্যাপ্লিকেশন। তো এই ভিডিওটা শেয়ার করার পর কি হয়, 1 ঘন্টা বাদ আমার চ্যানেলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়। এই যে দেখুন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1, এবং আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিও টাইটেল কিন্তু এটাই দিয়েছে। ঠিক আছে, ভিডিও টাইটেল কি করেছে এটাই কিন্তু আমাকে দিয়েছে। এই যে দেখুন, আপনারা নিজের চোখে দেখুন, আমি ভিডিওটা আপলোড করেছি রাত 10টায়। ঠিক আছে, রাত 10টা প্লাসে আপলোড করেছি। 10টা 52 মিনিটে এসে দেখতে পাচ্ছেন 30 মে 2024, গতকালকের কথা, রাত 10টা বেজে দেখতে পাচ্ছেন 52 মিনিটে আমার এই ভিডিওর দ্বারা আমার চ্যানেলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়। একটা ওয়ার্নিং অলরেডি আছে, আর একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়। ভাই, এমনিতেই আমার চ্যানেলে 12 দিন ভিডিও আমি আপলোড করি নাই, নতুন কোনো ভিডিওর কাজও আমি করতেছি না। এক্সামিং টাইম আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নক দেন, পেজে মেসেজ দেন, অনেকে বিভিন্ন টাইপের গালিগালাজও দেন আমাকে। কেন দেন? আমি রিপ্লাই দেই না, তার জন্য। আমার পরিস্থিতিটা আসলে তো কেউ বুঝেন না। যাই হোক, বুঝতে হবে না ভাই, এইগুলো বুঝে আপনাদের কোনো লাভ নাই। কারণ ভাই, দিন শেষে যার যার কাজ তাকেই করতে হয়। কাজে আমি যা বলবো এটা আপনি হয়তো মানবেনও না, কাজেই একটু কথা আমার ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন। যেহেতু 12 দিন ধরে ভিডিও আপলোড করি নাই, এখন নতুন একটা প্রমোশনাল ভিডিও আসছে, সেই ভিডিওটাও আমি প্রায় 7 দিন আগে বানিয়ে রাখছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড করেছি। সেই ভিডিওটা পাবলিশ করার আমাকে পেমেন্ট করে দিয়েছে কালকে, গতকালকে পেমেন্টও করে দিয়েছে, টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে, ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে। টাকা পাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটাকে পাবলিশ করেছি। পাবলিশ করার 1 ঘন্টা না দেখা গেল আমার সেই ভিডিওতে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। আগে কিন্তু ওয়ার্নিং ছিল, এই যে দেখাচ্ছি, এখনও ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন আছে। একটা প্রমোশনাল ভিডিও দিছিলাম, ওইখান থেকে হচ্ছে একটা ওয়ার্নিং খেয়েছিলাম, ওইখান থেকে একটা ওয়ার্নিং চলে আসছিল। তো সেই ওয়ার্নিংটা এখনো পর্যন্ত যায়নি, ডেট এক্সপায়ার এখনো হয়নি। ডেট এক্সপায়ার হলে যাবে, আমি দেখাচ্ছি ডেট কত তারিখে আছে। তো এটা হচ্ছে 16ই জুনে যাবে। ঠিক আছে, 16ই জুনে যাবে। তো ভালো কথা, কিছুদিন বাকি আছে, চলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের চ্যানেল কিন্তু পরিষ্কার। তো এই ওয়ার্নিং থাকা অবস্থায় আপনি যদি সেম ভুল কাজ আবার করেন, তাহলে দেখা যাবে আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, যেমনটা আমার চ্যানেলে চলে আসছে। একটা গাইডলাইন স্ট্রাইক আসলে 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না, কমিউনিটি পোস্ট করতে পারবেন না, লাইভে আসতে পারবেন না, মানে এক কথায় চ্যানেলে কোনো ধরনের কোনো ইনফরমেশন আপনি পাবলিক করতে পারবেন না। সো এইরকম ধরনের আমাকে দিয়েছে। তো যখন এইরকম টাইপের আমার সাথে হয়েছে গতকালকে রাতে, তখন তো আমি অনেক কষ্ট পেয়েছি। এমনিতেই 12-13 দিন ধরে চ্যানেলে ভিডিও দেই না, তারপর আমি নতুন যে ভিডিওর কাজ করবো তার তো কোনো ইন্সপিরেশনই আমার মধ্যে নেই। মানে আরও 7টা দিন আমার বিরত থাকা লাগবে। মানে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 20 দিন হয়ে যাচ্ছে। 20 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না। ভাই, এর থেকে আর কষ্টের কি আছে বলেন? তারপর আমি কি করব, একটু কনফিউশনে ছিলাম। আমার কাছের একটা ভাই ছিল, ভাইকে আমি কল দিলাম, কল দিয়ে বললাম যে ভাই একটা তো প্রবলেম হয়ে গেছে। এত রাতের কাহিনী বললো, কি কাহিনী বলো, কি প্রবলেম? তো আমি বললাম আমার চ্যানেলে আবারও ইউটিউব থেকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা পাঠানো হয়েছে, এখন তো আমি ভিডিও আপলোড করতে পারবো না 7 দিন। তো বিষয়টা শুনে আমার সেই ভাইয়াটাও কষ্ট পেয়েছে, বলল যে এখন তোমাকে আর কি বলবো, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই, দেখো যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার থেকে তুমি একটু ভালো বোঝো,
তুমি একটু দেখো কি করা যায়। তো তারপর আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, কি করব বুঝতে পারতেছিলাম না। তারপরে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে যেহেতু গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, আমি অসংখ্যবার ইউটিউবের কাছে অ্যাপিলও করেছি, তো ভালো কথা, তাহলে আমার এই ভিডিওর জন্য যেহেতু ইউটিউব অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, আমি একটা অ্যাপিল জমা দিই। ঠিক আছে, তারপর আমি অ্যাপিলে জমা দিলাম এবং ইউটিউবকে সুন্দর করে বোঝালাম এটা কোনো ভায়োলেশন হতে পারে না। ঠিক আছে, এখন আপনারা অনেকে বলবেন যে এটা ভায়োলেশন কেন আসলো। তো আমাকে যে পলিসি বা যে সমস্যাটা দেখাই সেটা আমি আপনাদেরকে যদি এক নজর দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন স্ক্রিনশটটা ওপেন করলাম, সেই ভাইটা কিন্তু আমার এই যে কলে ছিল, এই যে ভাইটা কিন্তু আমার ভিডিও কলে ছিল ওই মুহূর্তে, আমি দেখাইছিলাম ভাইয়াকে। তো যাই হোক, এইখানে আমাকে দেখতে পাচ্ছেন বলছে কি যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। ঠিক আছে, হোয়াট টু লুক ফর ইন ইয়োর রিভিউ। সো তারা রিভিউ করে পেয়েছে যে আমার এই ভিডিওতে দেখুন একটা ভায়োলেশন আছে, ডেঞ্জারাস, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। বুঝতে পারছেন, ক্ষতিকর একটা কন্টেন্ট আমি বানিয়ে ফেলছি, বিপজ্জনক কন্টেন্ট কিন্তু বানিয়ে ফেলছি। ঠিক আছে, হার্মফুল মানে ক্ষতিকর এবং ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ঙ্কর কন্টেন্ট। আমি এইরকম ধরনের একটা কন্টেন্ট বানিয়ে ফেলছি। কন্টেন্ট দ্যাট ভায়োলেটস ইউটিউব টার্মস অফ সার্ভিস অর দ্যাট ইনকারেজ আদার্স টু ডু সো ইজ নট অ্যালাউ অন ইউটিউব। These include content that provide instruction about how to download YouTube video in an unauthorized manner. সো এখানে বলেছে যে ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি ইউটিউবের মধ্যে এমন কোনো ভিডিও দিতে পারবেন না যে ভিডিও দ্বারা লাইভ কোনো কিছু ডাউনলোড করে আপনি দেখাচ্ছেন। সেটা হতে পারে ইউটিউবের ভিডিও বা অন্যান্য কিছু, লাইভ ডাউনলোড করে এটা দেখানো নিষেধ। কিন্তু আমার এই ভিডিওতে ব্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আমি দেখিয়েছি। এখন কথা হচ্ছে ওইটা একটা কোম্পানির, আমাকে যা বলেছে আমি তো তাই করেছি, তাই না? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে তারা ইউটিউব, এখানে দেখতে পাচ্ছেন, একটু কি পরিষ্কার করে খেয়াল করবেন, হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিওস। ইউটিউবে কিভাবে ভিডিও ডাউনলোড করে এইরকম টাইপের কিন্তু ভিডিও আমার বানানো যাবে না, বাট অন্য কিছু কিন্তু আমি ডাউনলোড করে দেখাইতে পারি। যেমন এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন এটা কিন্তু আমি দেখাইতে পারি, ঠিক আছে, বা অন্যান্য কিছু। কিন্তু ভিডিও কোনো কিছু ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু আমি এটা দেখাইতে পারি না। যদি আমি দেখাই বা এমন কিছু নিয়ম নীতি আছে, পেইড জিনিস আমি ফ্রিতে ডাউনলোড করে দেখাচ্ছি। সো এইরকম টাইপের যদি আমি ডাউনলোড করি তাহলে আমার ওই ভিডিওটা কিন্তু হার্মফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট। কারণ হার্মফুল বলতে ক্ষতিকর কন্টেন্ট বোঝাচ্ছে, তার মানে আমার ব্যবসায় আপনি ক্ষতি ঢুকিয়ে দিচ্ছেন, আমার ব্যবসাটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, আমার ক্ষতি করতেছেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই প্রবলেমটা ধরে আমার এই ভিডিওটা দ্বারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা দিয়ে দেয়। তারপর আমি কি করি, ইউটিউবের কাছে অ্যাপিল করে দেই। দেন অ্যাপিল করার পর রাত 1টার সময় দেখাচ্ছি, রাত 1:31 ইউটিউব আমার কাছে মেইল করে এবং আমার স্ট্রাইকটা তুলে নেয়। তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আবার কিন্তু আমার চ্যানেলে লাইভ কিন্তু আছে। অনেকেই হয়তো এই জিনিসটা বিশ্বাস করবেন না, তার জন্য আমার কাছে আরও প্রমাণ আছে। আমি সেই প্রমাণটা দেখার জন্য জিমেইল অ্যাপসের মধ্যে চলে আসব। জিমেইল অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2টা মেইল আমার কাছে করেছে, আমি রাগ করে ডিলিট করি নাই, আপনাদেরকে দেখাবার জন্য। প্রথম মেইলটা আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে। আর 2টা যদি দেয় আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। এই জন্য তো একটু কষ্ট লাগছে, হয়তো পেয়েছি, মাস্ট বি। সো এবার দেখুন আমাকে হচ্ছে তারা এই যে জানিয়ে দিয়েছে কোন পলিসির কারণে হয়েছে। আমার চ্যানেলে একটা স্ট্রাইক অলরেডি চলে আসছে, দেখুন অলরেডি একটা স্ট্রাইক চলে আসছে। 1 সপ্তাহ কোনো কাজ বাজ করতে পারবো না, 90 দিন চ্যানেলে স্ট্রাইক থাকবে, 90 দিন পর চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, সো আরও অনেক কিছু আমাদেরকে এখানে বলেছে যে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নিয়ম নীতি আমি যেন স্মরণে রাখি। সো এইগুলো তারা আমাকে বলেছে। আচ্ছা, ভালো কথা। তারপরে কি হলো দেখুন, আমি যখন অ্যাপিলটা করি, অ্যাপিল করার পর রাত 1:31 আমার কাছে চলে আসছে। দেখুন আমার অ্যাপিলের ডিসিশন তারা জানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমাকে তারা জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে একটু আমরা যদি এখান থেকে বাংলায় দেখি তাহলে দেখতে পারবেন যে এখানে বলে দিয়েছি, আমাদের ভিডিওর টাইটেল দিয়েছি এবং বলে দিয়েছি আরও একবার পর্যালোচনা করার পরে আমরা কনফার্ম করেছি যে আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করেনি। এই আপিল পর্যালোচনা করে দেখার সময় ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমাদের লক্ষ্য হলো কোনো কন্টেন্ট যেন আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন না করে, যাতে ইউটিউব সবার জন্য সুরক্ষিত জায়গা হিসেবে বজায় থাকতে পারে। আর এই কাজ সঠিকভাবে করতে গিয়ে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়। আমাদের ভুল আপনার হতাশার কারণ হয়ে থাকলে আমরা দুঃখিত এবং সেই ভুল সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ। তাহলে একটা জিনিস দেখেন যে তাদের বট বা তাদের যে সার্ভার রয়েছে বা তাদের যে টিমবিদ রয়েছে তারা কিন্তু ভুলক্রমে আমাদের সাথে এই ধরনের কন্টেন্ট রিমুভালের কাজ কিন্তু করতে পারে। আমাদের অবশ্যই যখন কন্টেন্ট রিমুভ হয়ে যাবে প্রথম কাজ আমাদের অ্যাপিল করতে হবে। ওকে, সো অ্যাপিল কিভাবে করবেন, সঠিক নিয়মে অ্যাপিল করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও পাবলিক করা আছে। আমি থাম্বনেল সহ এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, থাম্বনেল সহ দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখলেই আপনারা অ্যাপিল করতে পারবেন যাদের ভিডিওগুলো রিমুভ হয়ে গেছে। ঠিক আছে,
তারপর আপনারা কি করবেন, দেখবেন যদি ওরা রিভিউ করে দেখার পর যদি দেখে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তারা আবার ফিরাই দিবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোন ডাউনলোডটা আমার চ্যানেলে ছিল, এটা আসলে আপনাদেরকে দেখানো দরকার। দেখুন স্ট্যাক আমাকে দিল কমিউনিটি গাইডলাইন স্ট্যাক, আমি কিন্তু স্ট্যাকটাকে তুলে ফেললাম। যাই হোক, এখন দেখুন যে আমাকে আসলে কোন ভুলটা ধরেছিল। আমি একটু আপনাদেরকে যদি ভুল না করি, একটু আপনারা সময় নিয়ে দেখেন, একটু দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি নেট এক্সপ্লেনে চলে আসতেছি চ্যানেলে। তো আসার পরে এই ভিডিওটা প্লে করলাম। তো ভিডিওটা প্লে করার পর আপনারা একটু এখানে খেয়াল করবেন যে আমি কখন এখানে কি ডাউনলোড করে দেখাচ্ছি, একটু দেখবেন আপনারা। এখান থেকে দেখুন, এই যে দেখুন, এখান থেকে একটু দেখুন। তো এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আমার এই ভিডিওতে আমি কি ডাউনলোড করা দেখিয়েছি। ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি আমি জাস্ট ডাউনলোড করে দেখিয়েছি। এই যে দেখুন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করেছি। তারপর আমি কি করেছি, এখান থেকে ডাউনলোডটা করাই দেখাই দিলাম, তারপর বললাম ইনস্টল করতে। ঠিক আছে, জাস্ট এই ছোট্ট একটা কাজের জন্য কি করেছে, আমার ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক দিয়েছে। অন্যান্য জিনিস যদি আপনারা দেখান ডাউনলোড করা, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি ইউটিউবের ভিডিও ডাউনলোড করার কোনো বিষয় শেয়ার করেন বা পেইড কোনো কিছু আছে, সেইগুলো যদি ডাউনলোড করা যদি শেখান, যা দ্বারা একজন ব্যবসায়িকের ক্ষতি হচ্ছে বা একটা কোম্পানির ক্ষতি হচ্ছে, এমন টাইপের কাজ যদি করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক চলে আসবে। আদারওয়াইজ যে জিনিসগুলো ডাউনলোড করলে মানুষের জন্য উপকার হবে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপকার হবে এবং সেগুলো দ্বারা কোনো কোম্পানির ক্ষতি বয়ে আনবে না, সো এমন টাইপের কিছু যদি আপনি কন্টেন্ট বানান ডাউনলোডের ক্ষেত্রে, তাহলে সেই ডাউনলোডের ভিডিওগুলো অ্যালাউ আছে, আদারওয়াইজ কিন্তু অ্যালাউ নাই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো? এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।